যারা পাঞ্জাবি ভাষা পারে, গুরমুখী পারে, সেই আমাদের হলি বুক পড়তে পারে। ওরা কি করে সেটা বড় কথা না, আমাদের অনেক ছাত্ররা এখানে কিন্তু খায়। বাংলাদেশের শিখ ধর্মের অনুসারী আছেন, এ তথ্য অনেকের কাছেই অজানা। কেউ জানলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা নেই। আমার একটি ভিডিওতে বাংলাদেশের শিখ সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম তাদের উপাসনালয় গুরুদুয়ারা। তবে সেই ভিডিওতে শিখদের প্রার্থনা সম্পর্কে তেমন কোনো তথ্য জানানো হয়নি। আমার আজকের ভিডিওতে দেখাবো শিখরা ঠিক কিভাবে প্রার্থনা করেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। গুরুদুয়ারায় কেন্দ্রীয় কক্ষে একটি অনুচ্চ বেদির উপর শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রক্ষিত আছে। ধর্মগ্রন্থটি হাতে লিখিত। এই গ্রন্থকে ঘিরেই শিখদের পূজা অর্চনা চলে। আমাদের বাংলাদেশে যত গুরুদ্বারা আছে, যতগুলো পূজারি আছে, সেটা ইন্ডিয়া থেকে আসা হয়। কেন? আমাদের বই হলি বুক গুরু গ্রন্থ সাহেবের দিকে পড়া যায় না, কেন? সে আছে গুরুমুখী ভাষাতে, লিপি পাঞ্জাবিতে। এই জন্য যারা পাঞ্জাবি ভাষা পারে, গুরুমুখী পারে, সেই আমাদের হলি বুক পড়তে পারে। তো এই জন্য শুধু বাংলাদেশ না, যেদিকে ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে গুরুদ্বারা আছে, বিভিন্ন রকম যে আমাদের গ্রন্থি বলা হয়, পূজারি, সেটা ভারত থেকে, পাঞ্জাব থেকেও আছে। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা পবিত্র গ্রন্থ সাহেব পাঠ এবং প্রার্থনা করা হয়। এদের ধর্মাচারকে আরদাস বলা হয়। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত সাপ্তাহিক জমায়েত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান পুরোহিত গ্রন্থ পড়ে শোনান এবং কীর্তনও করেন। কীর্তনের সময় তবলা, ডুগডুগি, খাকসা ও হারমোনিয়াম বাজানো হয়। প্রার্থনা শেষে স্তোত্র পাঠ এবং প্রসাদ বিতরণ করা হয়। গুরুদুয়ারা নানকশাহীতে একটি ভোজনালয় আছে। একে গুরুকা লঙ্গর বলা হয়। আমি এখানে আসি 5 বছর ধরে কাজ করি। আমি এখানে সকালে এসে নাস্তা রান্না করি, দুপুরে এখানে অনুষ্ঠান হয়, তাদের জন্য ইন্ডিয়ানরা আসে, ওদের জন্য বাঙালিরা আসে, ওদের জন্য কাকু আছে, কাকুর সাথে হেল্প করি। তো অনেক মানুষজন আসে, সবার সেবা টেবা করি, ভালোই লাগে। এখানে আমি আসছি এই 20 বছর। 20 বছর থেকে আমি এখানে আসছি। আমি নিয়মিত আসি। এই প্রতি শুক্রবারই একটা আসা হয়। আর অনুষ্ঠান হয় এখানে ওই নভেম্বর এপ্রিলে 3-4 দিন অনুষ্ঠান হয়, তখন একটু আসা হয়। আর এমনি আসি, প্রতি শুক্রবার আসা হয়। প্রার্থনা শেষে সবাই মিলে ভোজ করাকে সৌহার্দ্য বৃদ্ধির সহায়ক বলে শিখরা মনে করেন। এতে অংশ নিতে পারেন অন্যান্য সম্প্রদায়ের লোকজনও।
শুক্রবার ভক্তের আগমনে গুরুদুয়ারা মুখরিত হয়ে ওঠে। আমি জীবনে অনেকবার এখান দিয়ে হাঁটাচলা করেছি। ইউনিভার্সিটির অনেক প্রফেসর আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ছোট ভাই বড় ভাই। একদিন এক স্যার বললো যে ওরা কি করে সেটা বড় কথা না, আমাদের অনেক ছাত্ররা এখানে কিন্তু খায়। হ্যাঁ, তাতে আমার কিউরিওসিটি হলো, আমি আজকে আসলাম, বেশি ভালোই লাগলো। সবজি খারাপ না। প্রথমত হচ্ছে প্রতি শুক্রবারে তারা যে প্রেয়ারটা করে, প্রেয়ারটার উদ্দেশ্যে আসা, পাশাপাশি এখানে মানে ঘরোয়া পরিবেশে খাবার টাবার দেওয়া হয়, খাবারটা বেশ মজা। তারও একটা লোক থাকে, আমরা যেহেতু হলে থাকি এখানে বারবার আসতে ভালোই লাগে। আমি গুরুদুয়ার মন্দিরে আজকে প্রথম এসেছি, আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। এখানে এরা আন্তরিকভাবে আমাদের খাওয়াচ্ছে, এটা আমার কাছে খুব বিস্ময়কর একটা ব্যাপার লাগছে। গুরুদুয়ারা প্রদর্শন করতে চাইলে শুক্রবারই উত্তম দিন। খুব কাছে থেকে বাংলাদেশের শিখ সম্প্রদায় সম্পর্কে জানতে একবার ঘুরে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় অবস্থিত গুরুদুয়ারা থেকে। খেয়ে আসতে পারেন লঙ্গরখানার খাবার।